হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত। তো সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি চণ্ডীগড়ের জুতে। তো মহেন্দ্র চৌধুরী জুওলজিক্যাল পার্ক এই জুটার নাম, আর ২৬ জুও বলে। তো এই দেখো দেখাচ্ছি তোমাদেরকে। আমরা এখন দাঁড়িয়ে আছি মহেন্দ্র চৌধুরী জুওলজিক্যাল পার্কে। এটা আমরা এসেছি চণ্ডীগড়ে। তো সেখান থেকে অনেকটাই, প্রায় ২৫ কিলোমিটার দূরে আমরা যেখানে আছি সেখান থেকে। আর এই যে পার্কে এসেছি আজকে, পার্ক বলতে এটা হচ্ছে জু একটা। তো এখানে অনেক পশু পাখি আমরা দেখব। তো যেটা দেখবো তোমাদেরকেও দেখাবো, চলো দেখা যাক। তো চলো এবার পুরোটা ঘুরে নেওয়া যাক। খুব সুন্দরভাবে এখানে ওয়েলকাম লেখা আছে। তারপর এই দেখো এখানে ২৬ জু লেখা আছে। তো আমরা সামনের দিকে এগিয়ে যেতেই দেখি এই গাড়িগুলো। তো এই গাড়িগুলোতে করে ঘোরায় সবাইকে। সবাই বলতে যারা এইভাবে টিকিট কাউন্টারে গিয়ে টিকিটটা কেটে নিতে হবে গাড়ির জন্য, আর হাতের মধ্যে এই ব্যান্ডগুলো দিয়ে দিবে। তারপর তোমরা যেতে পারো এই গাড়িগুলোতে। আচ্ছা, এই ব্যান্ডটা আমরা করে নিয়েছি, আর এটাতে আমরা পুরো জুটা ঘুরে দেখবো গাড়িতে চেপে, কারণ হেঁটে যাওয়া অতটা সম্ভব না। তো চলো। তারপর চেপে পড়লাম গাড়িতে। তো গাড়িগুলো যেখানেই তোমরা থামতে বলবে সেখানেই থেমে পড়বে। কাছাকাছি যেই পশু পাখিগুলোকে আমরা দেখতে যাব সেখানেই নামিয়ে দিবেন ওনারা। বলো বলো, ভালো করে বলো। বলো আমরা ঘুরতে যাচ্ছি, বলো ঘুরতে যাচ্ছি, বলো। চারিদিকটা কত সুন্দর লাগছে। জুটা কিন্তু অনেকটাই বড়। আমরা গাড়িটা করে একটা ভালো ডিসিশন নিয়েছিলাম যে বাচ্চা যেহেতু, অনেকটা করে রাস্তাটা যেতে হচ্ছে। আমরা যেখানে 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 যাব সেখানে দাদারা দাঁড় করিয়ে দিবেন। আর তোমাদের দেখা হয়ে গেলে তোমরা হাত দেখিয়ে, মানে তোমাদের হাতে যদি ব্যান্ডটা থাকে তবেই থামবে গাড়িগুলো, আবার তোমরা চেপে যেতে পারো। বাবু কই দেখি, টাইগার দেখো। এই তো ঠিক দেখতে পেয়েছো একদম। প্রথমেই আমরা রয়্যাল বেঙ্গল টাইগার দেখব ভাবলাম, তবে টাইগারটা অনেকটাই দূরে ছিল, বাঘটা সেইভাবে দেখতে পাইনি ভালো করে। তারপর এখানে হিপো, তো হিপোর খাবার টাইম হয়ে গেছিলো, খাবার খাওয়ার। তো খাবার খাচ্ছিল। আর একটা হিপো যেটা ছিল পাশে, সেটা জলের মধ্যে ডুবেছিল, মানে জলের ভেতরে ডুবেছিল, আমরা দেখতে পাইনি। তারপরে হাতি দেখা হলো, আর শেয়াল ছিল, অনেক অনেক রকমের বিভিন্ন প্রজাতির শেয়াল ছিল। আর এখানে দেখো এই যে কুমিরগুলো এমনভাবে শুয়ে আছে, দেখে বোঝা যাচ্ছে না যে এগুলো আসল, দেখে মনে হচ্ছে মূর্তি, তাই মনে হচ্ছিলো। আর অনেক শেয়াল ছিল। আসলে এই চিড়িয়াখানাটা যতটা বড়, তবে সেইভাবে কোনো পশু পাখি আমরা দেখতে ভালো মতন পাইনি। এখানে দেখতে পাচ্ছ চিতাবাঘটা দেখতে পেয়েছি। আর এখানে দেখেছো বন বিড়াল। তো বন বিড়ালটা খুব সুন্দর ছিল, গোলুমলু একদম, মনে হচ্ছিলো নিয়ে একটু আদর করি। আর এখানে তার মাঝেই ছিল বড় একটা পার্ক, ডাইনোসর পার্ক। মানে ডাইনো পার্কের মধ্যে অনেক রকমের এই যে পার্কের স্ট্যাচুগুলো ছিল, ডাইনোসরদের স্ট্যাচুগুলো। খুব সুন্দর লাগলো পার্কটা, ভেতরে অনেক কিছুই ছিল দেখার মতন। তারপর এখানে দেখো ডাইনোসরগুলোর মূর্তি ছিল। আর এখানে রিজু আর রিজুর বাবা এই ডাইনোসরের ডিমের মধ্যে ঢুকে একটু ছবি তুলে নিল। তো ওখানে সবাই আমরা খুব আনন্দ করেছি। সারাটা দিন যেহেতু লেগেছিল, তো সারাটা দিন ঘুরতে বেশ মজাই হয়েছে। আর যেহেতু গাড়িটা করে নিয়েছিলাম, তার জন্য বাচ্চার কোনো প্রবলেমও হয়নি, আমাদেরও কোনো প্রবলেম হয়নি। আর দেখতে পাচ্ছ ভীষণ রোদ হয়েছিল সেদিন, গরমটাও বেশ ভালোই ছিল চণ্ডীগড়ে। তো এবার আমাদের পশু দেখা হয়ে গেছে এই দিকটা, এবার পাখিদের কাছে এসেছি, মানে এই জায়গাটায় সব পাখি দেখতে পাবো। তো অনেক রকমেরই পাখি ছিল, ময়ূর ছিল, বড় বড় বক ছিল, অনেক রকম প্রজাতির পাখি ছিল। তারপর মাঝে আমরা একটু ওখানে রেস্টের জন্য দাঁড়িয়েছিলাম। ওখানে অনেক রকমের খাবার বিক্রি হচ্ছিলো আর কি, ম্যাগি, পাস্তা, তারপর কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম একটা ম্যাগি, একটা পাস্তা। সেগুলো আমার ছবি ভিডিও করা হয়নি, ছেলের জন্য আমাদের সবারই জন্য নিয়েছিলাম। আর নিয়েছিলাম একটা করে আইসক্রিম নিয়েছিলাম। তো সেগুলো খাওয়ার পর আবার আমরা এই দিকটায় চলে আসি। এই দিকটায় দেখো অনেক রকমের পাখি ছিল এখানটায়, অনেকটাই পুরোটাই বেশ পাখি ছিল অনেক রকমের। তবে ময়ূর বেশি ছিল না, ময়ূর আমরা একটা ময়ূরই দেখতে পেয়েছিলাম, সাদা ময়ূর।
আর কিছুই সেইভাবে ছিল না। আমরা ভেবেছিলাম অনেক কিছুই দেখতে পাবো, যেহেতু আমরা ইউটিউব দেখে গেছিলাম যে এখানে অনেক সুন্দর সুন্দর পশু পাখি থাকবে। তবে খুব খারাপ বলবো না, আমরা কিছু কিছু পশু পাখির পশুর দেখা পেয়েছি, মানে যেমন বাঘ বলো, বাঘ সেইভাবে আমরা অনেক দূর থেকে দেখেছি, কারণ কাছে একদমই দেখতে পাইনি। আর এখানে দেখো এই জায়গাটায় সব সাপ ছিল, সাপের দেখো ভিডিও করছিলাম তখন রিজুকে দেখো কাচের বাইরে থেকে হাত দিচ্ছিল। তারপর অজগর সাপ ছিল। আর এই যে গিরগিট্টি বলি, এখন তোমরা কি বলো জানি না, আমরা এটাকে গিরগিট্টিই বলি। তারপর এই যে এই প্রাণীটা ছিল সব থেকে মজাদার। এই প্রাণীটা খুবই আমাদেরকে আনন্দ দিয়েছে, মানে এত সুন্দরভাবে মানে সাঁতার কাটছিল না, খুব ভালো লাগছিল আমাদের সবারই দেখতে। আর ওখানে যারা ছিল সবাই খুব আনন্দ পেয়েছিল, রিজুকেও দেখছো খুব আনন্দ পেয়েছে। আর ওরা ভাবছিল না আমরা হয়তো কিছু দিব খেতে ওদেরকে, কিন্তু কাঁচ দিয়ে পুরোটাই মানে ঘেরা ছিল, আমরা কিছু চাইলেও দেওয়া যাবে না। এটা অবশ্য দেওয়া যায় না, এটা আইনে নেই, কারণ পশু পাখিদের তো সব রকম খাবার দেওয়া যায় না, ওদের অনেক ভেবেচিন্তে খাবার দেয় ওনারা। তো যাই হোক, আমাদের দিনটা খুব সুন্দরভাবে কাটলো, আমাদের দেখা কমপ্লিট। এবার গাড়িতে আমাদেরকে যেখান থেকে আমরা চেপেছিলাম সেখানেই নামিয়ে দিল। তো আজকের মতন এইটুকুই, সবাই ভালো থেকো।